হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকেও সানডের ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ঘরে না অনেক আম ছিল, তো তার মধ্যে খেয়ে দিয়ে 3টে আম আছে বেঁচে। তো দেখো গায়ে দাগ, তো কেউ খেতে চাইছে না। তো এখন আমি কি করব বলো, আমি তখন মনে মনে ভাবলাম যে একটু জুস করি, ম্যাঙ্গো জুস। তো দেখো আমি একদম দোকানের মতো ম্যাঙ্গো জুস করব। তো কিভাবে করব আর কিভাবে আমি করি, তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। আর মানে অনেক তো নেই, দেখতেই পাচ্ছ কটা আম। তো আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই গরমের সময় তো জুস খেতে সবারই ভালো লাগে, বিশেষ করে তো ঠান্ডা হলে আর কথাই নেই। তো আমগুলোকে ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি জল দিয়ে। তো ঢেকে আমি একটু বেশ ফুটিয়েছি। তো আমি তো চিনি, জানো যে আমার ভিডিও যারা দেখো আমি চিনি বরাবরই অ্যাভয়েড করি, তো আমি বাতাসা দিয়েই করব এটা। আর দেখো আমি দিয়েও দিয়েছি বাতাসা। তো ওটা হয়ে গেছে, কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করেছি। করে দেখো আমি হাত দিয়ে এটাকে ওর কাঁধগুলো বার করে নিচ্ছি, আমের আটির গা দিয়ে গিয়ে কাঁধগুলো বার করে নিয়ে এটা আমি ভালোভাবে হাত দিয়ে দিয়ে ফেটিয়ে দেখো ওই কাঁধটা এবারে ছেঁকে নেব। তো আমার ঘরে আমি আর বিশেষ কিছু সামনে পাইনি, তো ওই ছাঁকনি দিয়েই আর কি ছেঁকে নেব। তো দেখো আমার একটু অনেকক্ষণ লেগেছে ছাঁকতে। তো তোমাদের ভালো ছাঁকনি হলে তোমরা ভালো ছাঁকনি দিয়ে ভালোভাবেই ছেঁকে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আমার একটু দেরি লেগেছে, কারণ আমি এটা এই কারণেই চায়ের ছাঁকনি দিয়ে ছাঁকছি যে একটু কি ওর কাঁধ যে ওর ভেতরে আশি ভুসি মতো আছে, সেগুলো একদম একদম লিকুইডটাই বেরোবে। সেই জন্যে আমি চা ছাঁকনি দিয়ে। আর আমার মেয়ের দেখো কাণ্ড কত, আমি করছি তো আমার পাশে আমার জন্যে কাঁচের গ্লাস, বাতাসা সব রেডি করা, তার মধ্যে দেখো রোজ ওয়াটারও এনে দিয়েছে। খেলতে খেলতে আমার পাশে সব টেবিলের পাশে পাশে সাজিয়ে রেখেছে। তো তোমাদের কি বলবো, বাচ্চা ঘরে থাকলে তোমরা জানোই যে কত অসুবিধার মধ্যে আমাকে করতে হয়, সকলেই করতে হয়। তো দেখো কাঁধটাকে আমি আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর মেয়ে আমার ভীষণ দুষ্টু, তো ও সবটাতেই তার মধ্যেই আমাকে বলছে, মা তুমি আমার ফোনটা দাও, আমি ভিডিও করব। খুব ছোট তো, ওর কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, দুষ্টুমি করে, প্রচণ্ড দুষ্টুমি করে। তো দেখো আমি এইভাবেই কিন্তু কাঁধগুলো বার করে নিয়েছি। তো নেওয়ার পর দেখো একদম সামনে চলে এসেছে এবারে জুস। দেখো আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি। তো তোমরা এইভাবে বোতলে বা গ্লাসে যে যেমনভাবে পারো ফ্রিজে রেখে দিতে পারো। দেখো একদম ম্যাঙ্গো জুস। আর দোকানে খেলে তো অনেক কেমিক্যালও মেশানো থাকবে, তো এখানে কিন্তু কোনো কেমিক্যাল নেই, একদম ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গো জুস। আর ঠান্ডা হলে তো আর কথাই নেই। আমার এই জুসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর বলো। আর আমার মতো করে খেয়ে দেখো, তো তারপরে নিশ্চয়ই বলো যে এত ভালো ম্যাঙ্গো জুস বাড়িতে বানানো যায়। তো তোমরা ট্রাই করো প্লিজ, আর কমেন্টে বলো কিন্তু অবশ্যই, আমিও অপেক্ষায় থাকবো। তো চলো টাটা আজকের মতো।